তো আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ সকল ধর্ম পিতাদেরও আদি পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা, যার অকুপেশনকে বাচ্চারা তোমরাই জানো। যে আমরা প্রশ্ন, কর্মকে শ্রেষ্ঠ বানানোর যুক্তি কী? উত্তর, এই জন্মে কোনো কর্ম বাবার থেকে লুকিও না। শ্রীমত অনুসারে কর্ম করো, তাহলে প্রতিটি কর্ম শ্রেষ্ঠ হবে। সব কিছুই কর্মের উপর নির্ভর করে। যদি কেউ লুকিয়ে পাপ কর্ম করে ফেলে, তাহলে তাকে 100 গুণ শাস্তি ভোগ করতে হবে। পাপ বৃদ্ধি পাবে, বাবার সাথে যোগ ভেঙে যাবে। তারপর এইরকম পাপ কর্ম করে বাবার থেকে লুকিয়ে ফেলা আত্মাদের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য সত্য বাবার সাথে সত্য থাকো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সত্য বাবার সাথে সর্বদা সত্য থাকতে হবে। বাবার উপর সম্পূর্ণ সমর্পিত হয়ে যেতে হবে। নাম্বার 2, জ্ঞানকে ধারণ করে বুদ্ধিমান হতে হবে। অন্তর থেকে অসীম খুশিতে থাকতে হবে। শ্রীমতের বিরুদ্ধে কোনো কাজ করে খুশি হারিয়ে ফেলো না। বরদান, ড্রামার পয়েন্টের অনুভবের দ্বারা সদা সাক্ষী ভাবের স্টেজের উপর স্থির থেকে অবিচল অনড় ভব। যারা ড্রামার পয়েন্টের অনুভবী হয়, তারা সদা সাক্ষীভাবের স্টেজের উপর স্থিত হয়ে একরস অচল অনড় স্থিতির অনুভব করতে থাকে। ড্রামার পয়েন্টের অনুভবী আত্মা খারাপের মধ্যেও খারাপকে না দেখে শুধু ভালোটাই দেখে। অর্থাৎ সকল্যাণের রাস্তা দেখা যায় আর অকল্যাণের খাতা সমাপ্ত হয়ে যায়। কল্যাণকারী বাবার বাচ্চা আর কল্যাণকারী যুগ, এই নলেজ আর অনুভবের অথরিটি দ্বারা অবিচল অনড় হও। আজকের স্লোগান, যে সময়কে অমূল্য মনে করে সফল করে, সে অসময়ে ধোঁকা খায় না।